আমি আছি অসময় টিভি থেকে বাবু ওই যে হাবু আমার অ্যাসিস্ট্যান্ট। এই তুই আমার জায়গায় বস, গোট আমার জায়গায় বল। এখন আমরা কিছু সাপড়ি টিকটকারের ভিডিও থেকে জানবো যে ওই কিরে মধু সম্পর্কে কাহিনী। ওনার কাছে যাব এবং ওনার বিস্তারিত সম্পর্কে জানবো যে ওনারা যে বাস দিয়েছে টিকটকাররা কেমন কতটুকু দেশে বাস সেটা আমরা জানবো। হ্যালো দর্শক, আমরা চলে আসছি আজকে রমজান মাসে ভাইরাল হওয়া সেই দুদুর কাছে চলে এসেছি। সেই দুদুর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ডায়লগটা দেওয়া, ওই কি রে মধু রসমালাই। তো আমরা এই ভাইরাল দুদুর কাছে চলে আসছি, তার কাছে থেকে আজকে জানবো তার এখন এই ডায়লগ দেওয়ার পর তার কি অবস্থা। তো চলেন গাইস, দুদুর কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেই ফুল। তো দুদু, আপনার এখন কি অবস্থা, অবস্থায় আছেন? ওই কিরে মধু রসমালাই করে আমার জীবনটা এইদিকে এইগুলাই গেছে। তো আমের এই ডায়লগ দুদু হনতে ফেসবুকে আমার কান তো পড়ছে গেছে। ফেসবুকে ঢুকি, টিকটকে ঢুকি, শুধু এই ওই কি রে মধু রসমালাই। তো এই ডায়লগ আমের পাইন্ডে মারলো কোনান থেকে, সেইটা আমাকে একটু বিস্তারিত কন। তো চলেন আমরা পুরোটা শুনি। তো দুদু এখন আন্নে কন আমাগরে যে আপনি মেইন মারাটা কোনান দেখাইলেন। বাজান তোমার মতন ছাত্রী টিকটকার রিপোর্টার আই আমার ব্যবসাটা এই দিয়েছে। আরে দুদু ওই কয় না ক্যামেরাম্যান এটা কাটতে দিও। আমিও তো প্রাইম মিনিস্টার দিয়েছেন, আমি দিয়েছেন এক্সট্রা তোমার খাবারটাই হবে না। আরে চাচা ওই কয় না দুদু, এই কথা কইেন না দুদু। এই সাপড়ি করে বেশি টাকা কামাইতে পারি না দুদু। এলন আর 100 টাকা লন, এই টাকা যদি এতে যদি বেশি দিতে যাই দুদু, তাইলে আমার গাড়ি বেড়া হইব না। হ্যালো দর্শক, আপনারা দুদুর নিজের মুখ থেকে শুনলেন যে কিছু সাপড়ি টিকটকার আর কিছু ভুয়া সাংবাদিক কাকার পাইন্ডিয়া কাকার বাসটা মাইরে দিছে, পুরো কাকারে লাত্তি দিয়ে বাজার দেয়া বাই করে দিছে। তো আপনারা পুরো বিস্তারিত আমাদের সাথে। হ্যালো দর্শক, এই ঈদের সবথেকে বড় চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে যে বউকে পাকিস্তানি ড্রেস কিনিয়ে না দেওয়ার কারণে ট্রলার থেকে লাত্তি মেরে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং কি তাকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এখন সে আশ্রয় নিয়েছে পাট খেতে। তো আমরা এখন ফুল বিস্তারিত জানবো তার কাছ থেকে। তো চলেন জানি বিস্তারিত। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেই সাপড়ি টিকটকারের কাছে, তো জানবো তার কাছ থেকে বিস্তারিত। তো ভাই আপনার এই অবস্থা কেন, আপনার বউ কেন আপনাকে লাথি মেরে ট্রলার থেকে ফেলে দিয়েছে, বলেন দর্শকের কাছে বিস্তারিত। ভাই আমি মোটামুটি একটা টিকটকার ছিলাম। টিকটকার থেকে চিন্তা ভাবনা করছি যে এতে তো আমার কোনো কাজ হইবে না, ভিউটিউ পড়ে না। তো আমার একটা বউ আছে সুন্দর করিয়া, মনে করেন যে তার দিয়ে একটা লিঙ্ক ভাইরাল করছি সুন্দর মতন। ওরে ভাই এত পরিমাণ ভাইরাল হয়েছি ভাই, এরপর আমি আর চিন্তা ভাবনা করছি যে ভালো করে আরও লিঙ্ক বাইরে এখন, কিন্তু আমার বউ তো রাজি হয় নাই। তারপর আমি মনে করছেন যে এই দিয়ে একটা সেলুন দিছি। সেলুন দেওয়ার পর এখন ওমর ভাই যে কমেডি আসলে আমি কইতে পারি না ভাই, এমন কায়দা রোস্টিং করছে ভাই, এখন আর আমার কেউ এই খাইতেও চুচে না ভাই। এখন আইয়ে পড়ছে আবার ঈদ, এখন ওদিকেও চুচে না এদিকেও চুচে না, হাতেও নাই টাকা ভাই। আমার বউ কয় জিয়া এটা পাকিস্তানি শাড়ি কিনে দিতে, ভাই পাকিস্তানি শাড়ি কোন মেয়েদের কিনে দেবো এই কইছি দেখি আমার ভাই, এই জন্য আমারে টলারে কোনো লাত্তি মেরে হালাই দিয়েছে।